হচ্ছে অনেক পরিত্যক্ত একটা জিনিস, পরিত্যক্ত একটা স্কুল। আত্মহত্যা করেছিল। এটাই হচ্ছে সেই জায়গাটা, যে জায়গার মধ্যে এখন আমরা যাবো। আমরা আছি একটা শ্মশানঘাটের দিকে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি ইওর বয় আকিব। তো গাইস, কেমন আছো তোমরা? আসলে তোমরা সকলেই ভালো আছো, আমরা ভালো আছি। তো গাইস, আজকে এসে পড়েছি গ্রামে। আর গ্রামে আমরা আজকে গোস্ট হান্টিং করব, ভূত দেখার চেষ্টা করব। আর এমনি তো এই গ্রামটা বা এই যে এদিকে একটু প্রায় এরকম ভূত জিনিস দেখা যায়। সো গাইস, আজকে এই ভিডিওর মধ্যে আমরা তিনটি ধাপে তিনটি স্থানে যাব। আর প্রথম ধাপটা হচ্ছে আমরা প্রথমে যাব হচ্ছে একটি নরমাল স্থানে, নরমাল প্লেসে। আর সেকেন্ড ধাপে যাব হচ্ছে মিডিয়াম স্থানে। আর লাস্ট ধাপে যাব হচ্ছে একটি হার্ড স্থানে, যেখানে অনেক কিছু হতে পারে। সেটা আমাদের জীবনের জন্য ঝুঁকি হতে পারে, যা তোমরা বুঝতে। তো গাইস, কোনো মুহূর্ত নষ্ট না করে চলো ভিডিওতে যাওয়া যাক। সো গাইস, এখন আমরা চলে এসে পড়ছি আমাদের ফার্স্ট স্পটটা, হরর স্পটে। এটি হলো সব থেকে সহজ একটা সাইট। আর এখানের ভিউগুলো দেখো ক্যামেরাম্যান। এখানে কতগুলা গাছ, শুধুমাত্র একটা লাইট জ্বলতেছে। তার জন্য চলেন আমরা ভিতরে যাই আর এক্সপিরিয়েন্সগুলো আপনাদের শেয়ার করি। চলেন, লেটস গো। এটাই হচ্ছে সেই জায়গাটা, যে জায়গার মধ্যে এখন আমরা যাবো। সো গাইস, এর ভিতরে ঢোকার জন্য চলে এসে পড়ছি। বন্ধ বন্ধ, গেট বন্ধ, আসলে বন্ধ, গেট বন্ধ ভাই। সো গাইস, আপনারা তো দেখতে পেলেন পুরো জায়গাটা বন্ধ। তার জন্য আমরা এই জায়গাটাকে বাদ দিয়ে অন্য একটা জায়গার মধ্যে যেতে চাচ্ছি। জায়গার মধ্যে যাওয়া যাক, কারণ এটা বন্ধ। কারণ ওই যে গেটে তালা মারা, অন্যদিকে অন্য একটা হরর প্লেসে যাওয়া যাক। লেটস গো। সো গাইস, চলেন এখান দিয়ে ঢোকা যাক। লেটস গো। ভিডিও করতে থাকেন ভাইয়া, ওকে না গাইস। গাইস, কার ডালটা দেখেন। ঠিক আছে, দিছে ভাই, আয় এত ইসলাম চলেন আর কিছু কিছু দিকে ঢোকা যাক। থেকে আবার আয়। উ ভাই রে ভাই, মারাত্মক একটা ধার শিকড়ি, ভাই তো সেই কথা। মারাত্মক ধার। তো গাইস, চলেন আর ভিতর দিকে যাই। আজকে জীবনের রিস্ক নিয়ে কত কিছু করে আমার আল্লাহ জানে। আজকে মনে হয় আমার বাসার লাগে আমার লাগে ভূতে শুতে যাইবো। হোপ। বিয়া করবি না ভূতের লাগে? না, ভূতে লাগে আমি লাগে এখন। হ হ হ। আমার ভাই, আমার মুখের সামনে দিচ্ছে, আমি সামনে কিছু দিই না। আচ্ছা আচ্ছা, না না, ওই হানে হিটুকুই, না না, আচ্ছা। তো গাইস, চলে এসে পড়ছে একটা পুকুরের সামনে। আর রাত্রেবেলা পুকুর সাইড করলাম। ফাইনাল না? হ্যাঁ, আচ্ছা ওয়েট, পুকুর দেওয়া যায়। সো গাইস, চলে এসে পড়ছে একটা পুকুরের সামনে। ক্যামেরার কোয়ালিটি বেশি ভালো না, দেখাতে পারতেছি না। এটা হচ্ছে একটা পুকুর, আর রাত্রেবেলা পুকুরের সাইড থাকা ভালো না। আর রাত্রেবেলা অনেক কিছু থাকে, এটা গ্রাম অঞ্চল। সো গাইস, চলেন মিডিয়া নাম্বার প্লেসে যাওয়া যাক। সো গাইস, এখন চলে এসে পড়ছে একটা পরিত্যক্ত স্কুলের সামনে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভয়ঙ্কর একটা প্লেস। আর ভয়ের ছোটে মুখ দেওয়া কথা বাড়তেছে না। এটার ভিতরে এখন যাবো, কিন্তু যে যেরকম দেখতাছি, দেখা ভাই। সো গাইস, যেরকম দেখতাছি, দেখতে তো লাগতাছে অনেক কিছু হতে পারে ভিতরে। আর এটা হচ্ছে আমার জন্মের আগের স্কুল। আর এত আগের স্কুলের ভিতরে এখন ঢুকুম, আর ভয় তো লাগারই কথা। সো চলো যাওয়া যাক এটার ভিতরে, আর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা যাবে। তো গাইস, চলে এসে পড়ছি এই স্কুলটার সামনে। সেই ভয় লাগতেছে। আর অনেক কষ্ট করে অনেক মানুষকে বলছি, অনেক ভাইকে বলছি, বলার পরে ভিতরে অনেকগুলো লাইট লাগাই দিছে। অনেকগুলা কিছু কিছু সুইচ আসলে ভালো, বাকি সব সুইচই আছে নষ্ট। মনে করেন দুই তিনটা সুইচ আসলে ভালো, ওই কয়টা সুইচের মধ্যে সকেটের ভিতরে লাইট লাগাই দিছে। সকেট লাইট লাগানোর পর এখন ভিতরে হালকা একটু আলোকিত হয়েছে। আর কই আলোকিত হয়েছে, দুইটা লাইট লাগাইছে। আর এখন ভিতরের দিকে ঢুকবো, কিন্তু উপরে দিয়ে পুরা অন্ধকার। উপরের দিকে আমরা উঠবো, নিচের দিকে তো লাইট লাগানো হয়েছে। নিচের দিকে আর কি দেখবো? উপরের দিকে উঠবো, যেখানে ভয়ঙ্কর কিছু প্লেস আছে সেগুলো থেকে দেখবো। সো গাইস, চলো ভিতর দিকে যাওয়া যায়। আচ্ছা ওয়েট, লাইট লাগানোর কথা তো নিচের দিকে ছিল, উপরের দিকে তো লাইট লাগানোর কথা ছিল না। সমস্যা নেই, একটা একটু আলোকিত থাকা উচিত, কারণ সব জায়গায় যদি একটু ভয় করা যায়, পরে আমি আর জীবন না বেরোর লাগবো না ভিতর থেকে, বইরা গাড়ি তুইব। এটা হচ্ছে অনেক পরিত্যক্ত একটা জিনিস, পরিত্যক্ত একটা স্কুল। তার জন্য আরো বেশি ভয় লাগতেছে। চলো উপর দিকে যাওয়া যাক। সো গাইস, চলে এসে পড়ছি সিঁড়ির সামনে। সিঁড়িটা হালকা একটু খুললা ওদিক উঠি। ভাই ভাই, ডর লাগে ভাই। এদিক ক্যামেরা ধরো বাবা, ভাইয়া সাথে আসো। না, টাইলস লাগা মনে হয় নতুন করে আমরা চালু করবো স্কুলটা, আল্লাহ জানে।
ও এদিকে ঢুকছিলাম। এই যে দেখেন, এই যে দেখেন, এই দেখেন, এই দেখেন। রে ভাই আরে কি জানি এই যে দেখো, ইতিহাস লেখা গেছে কঙ্কা লাগছে না এটা? ওয়ালের পাতায়, ইতিহাস লেখা গেছে K+M। আচ্ছা, এটা কঙ্কা কঙ্কা লাগে না? হ্যাঁ হ্যাঁ, কঙ্কালের মতো লাগতেছে প্রায়। তুই কি কস যোদ্ধা আজকে? আমি বললাম কি তো তুই মাল্লার কসম মিটার আপ। তো গাইস, উপর দিকে আসেন, উপর দিকে যাই। এটা কম্পিউটার ল্যাব কখনো দেখেন, লেখাটা এখনো পুরো পরিষ্কার আছে। এটা মনে হয় নতুন করে স্টার্ট করবো স্কুলটা, এর লেখা এখনো সব পরিষ্কার আছে। উপর দিকে এসে পড়ছি, হ্যাঁ কখনো 25। সো গাইস, এটা অনেক ভয়ঙ্কর একটা প্লেস লাগতেছে। অনেক ভয়ঙ্কর একটা প্লেস গাইস, জায়গাটা খুবই ভয়ঙ্কর, ভয়ানক একটা প্লেস, মারাত্মক ভয়ানক। এমনিতে এটা নর্মাল আর রাখি নাই, ইজি থেকে এটা অনেক বেশি ভয়ানক। আর হাড়ে কি করতে চাইছি সেটা দেখার জন্য এখন আমার সাথেই থাকেন। L+R, এল সামনে বরাবর শুধু একটা মাত্র কক্ষ। ওরে কি, ভাই এটা কি ডর লাগে ভাই। একটা মাত্র কক্ষ গাইস। এটা গোস 30 করতে চুপ, আগাও না। আচ্ছা, আরে ভাই আর এই আছে না একটু রিস্ক নাও মামা আগে এটা ছিল আগে এটা গোস দিলাম মামা আয় না তো গাইস চলেন এদিকে যাওয়া যাক, ওইদিকে আজকে যাবো। এই জীবনের রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে এখানে গেছি ভাই। কি আর গেট খোলা কথা আবার, এটা ছিল না গেট তো লাগতেছে খোলা। এই খারা গেট মনে খোলা হেভি গাইস। আফিফ ধরে আমাকে দিকে আমাকে দিকে আমাকে দিকে নিচে নাম, নিচে নাম, তুই আগে নিচে নাম। গাইস গাইস, উপরে গেট খোলা গাইস। ভাই কি মারাত্মক ভাবে গেটটা খুলছে ভাই, ভয় পেয়ে গেছে। না না আমি আসলে ওই যে দেখছিলাম না ওখানে দেখছি গেটটা মনে করছিলাম ও মানে এত তো খেয়াল করি না তালা মালা মারা ছিল কিনা দেখছি গেটটা একদম পুরো লাগাই না ছিল ওর পিছে আমি একটা কোনো জানি চেয়ারের বা মানে চেয়ার চিং চিং করে না চি চি করে এগুলো একটা আওয়াজ শুনছি এরকম একটা আওয়াজ শুনছি ওর পিছে তাকিয়েছি আমি ফাদিয়ে গেছি কি আওয়াজ ফাদিয়ে পিছিয়ে তাকিয়েছি সামনে গিয়ে দিয়েছি গেটটা হালকা খোলা হয়তো এবার বাতাসের জন্য হইতে পারে বুঝতে পারি না ভাই থাকা লাগবে না ভাই জীবনে রিস্ক ভাই যদি বাচ্চা থাকে তাহলে ভিডিও জীবনে অনেক অনেক ভিডিও বানানো যাবো সামনে যাও, এখানে যাও, এখানে যাও। বুঝছেন গাইস যদি জীবনে বেঁচে থাকি এখানে যদি বাইচে থাকে গাইস, জীবন না থাকলে গাইস বাইচে থাকলে অনেক ভিডিও বানাতে পারবো গাইস। আগে জীবন বাঁচালে আগে। জীবন না থাকলে তোমরা ভিডিও পাবে না আমাদেরকে মিস করবা জানি এটা ভালোই জোক মারি আমি হ্যাঁ তো গাইস তোমাদের আফিফ রিপোর্টার এসে বলেছে এখন এখন একটা ছেলেকে জিজ্ঞেস করব দেখি এই স্কুলের ব্যাপারে কি কয় তো ভাই কি অবস্থা ভালো আছো ভালো। ভাই আপনাকে একটা প্রশ্ন করতাম আচ্ছা আমার কি ভিডিও কলে কোনো সমস্যা আছে নো প্রবলেম। ও ভাই এই যে এই স্কুলের ব্যাপারে কিছু একটা বলবেন এই স্কুলে 10-12 কমপক্ষে 20 বছর হইব। আমার না আরো বেশি হতে পারে, আমি বলতে পারি না। আমি আমার বাবার থেকে শুনেছি আর কি, এই স্কুলে নাকি একটা ছাত্র আত্মহত্যা করেছিল। ও আচ্ছা ভাই এখন কি ভাই যে এটা যে বন্ধ হইছে মানে ভিতরে বলে আসলে কিছু আছে ভিতরে মাঝে মাঝে দেখা যায় যে ওই ছেলের হাতটা হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে। দেখছিলে কেউ কেউ কি দেখছিল আর কি দেখছিল, বলছে ওই গ্রামের মুরব্বীরা দেখছিল আর কি। ও ভাই আবার- থ্যাংক ইউ ভাই ভিডিও করার জন্য So guys, এখন আমরা আছি একটা শ্মশানঘাটের দিকে। এই কথা বলতেই ভয় লাগতেছে, কারণ এটা একটা শ্মশানঘাট। আপনারা সবাই জানেন শ্মশানঘাট কি, আর শ্মশানঘাটের মধ্যে কি থাকতে পারে, অনেক কিছু থাকে শ্মশানঘাটের মধ্যে। পুরাতন আর অনেক আগে শ্মশানঘাট এটা। এখানে এই এলাকার অনেক মানুষের কি এখানে জ্বালানো হয়। হিন্দু ধর্মে যারা আছে তারা তো জানেনি। এদিকে পুলিশ ছাই বেটা আল্লাহ, এখানে অনেক কিছুই থাকে। শ্মশানঘাট রয়েছে সবচেয়ে খারাপ একটা সাইড। কেডা কুত্তা না কেডা এই কুত্তা না শিয়াল খালি শিয়াল খালিন আস্তে আস্তে যা তোর দিচ্ছে লাল কত
গাইস আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। আর গাইস আমরা কালকে আছে না, এই যে এখান দিয়ে শ্মশান ঘাট দিয়ে যাওয়ার সময় আছে না, আপনাদের দেখাইতেছিলাম না, পরে দেখছি কয়টা শিয়াল দেখছি, কারণ শ্মশান ঘাটে মানুষ পুরায়, ওখানে অনেকগুলো শিয়াল থাকে, মানে শিয়াল থাকে, মানুষের খায়, মরদেহ খায়। এখন ওইখানে দেখছি শিয়াল, আর আমরা শিয়াল থেকে ভয় পেয়ে গেছি শিয়াল থেকে ভয় পেয়ে গেছি। 4-5টা শিয়াল ছিল, পরে আমাদের দিকে দৌড় মারছে, পরে আমরা দৌড় মারছি, এক দৌড়ে গিয়ে বাসায় গেছি পরে বাসায় গিয়ে দেখি কিছু টাকা দিয়ে কোনো শিয়ালই নেই, পরে আর কি এই ভিডিও এন্ড করতে হয়েছে। বাসার সামনে গিয়ে দেখি এই যে পিছিয়ে তাকায় দেখি শিয়াল নাই আর, মানে শিয়াল ওই রাস্তার ভিতরে গেছে যখন দৌড় মারছি। তো গাইস আমরা জীবনে ঝুঁকি নিয়ে ভিডিও করলাম। তোমরা যদি এই ভিডিও পার্ট 2 চাও, আমরা তো করছি গ্রামে গোস্ট হান্টিং, এখন করবো শহরে। তোমরা যদি এই ভিডিও পার্ট 2 চাও তাহলে তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, কমেন্টে লেখো পার্ট 2। আর যদি তোমরা বেশি বেশি কমেন্ট করো তাহলে আমি পার্ট 2 দিব। আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর টেল নেক্সট ভিডিও গাইস, আল্লাহ হাফেজ।